এবার বাচ্চাটা দাঁড়িয়ে আছে আচার্যদেবের সামনে, কিরে তুই কিছু আমাকে দিবি? তখন বাচ্চাটা আচার্যদেবের সামনে তাকিয়ে পকেট থেকে কিছু লজেন্স, এক মুঠ লজেন্স হাতে দিল আচার্যদেব। আচার্যদেব বললো, আর কিছু দিবি? আবার বাঁ পকেট থেকে কিছুটা লজেন্স বের করে আবার আচার্যদেবকে হাতে দিল। তারপর হচ্ছে আর কিছু দিবি? তারপর বুক পকেট থেকে কিছু লজেন্স বের করে দিল। তারপর হচ্ছে আর কি কিছু দিবি? তখন মুখে যে লজেন্সটা খাচ্ছিল সেইটা বের করে আচার্যদেবকে দিতে যাচ্ছে, বলছে না ওটা তুই খা, আমাকে দিতে হবে না, তুই খা। তারপরে আচার্যদেব সযত্নে ওইটাকে কপালে থেকে পাশে রাখলো, বসে আছে যেখানে তার পাশে রাখলো, পাশে রেখে বললো, আপনারা কিছু বুঝতে পারলেন এর মাধ্যমে? তখন সবাই চুপচাপ, কেউ কিছু বলছে না, কেউ বলছে। তখন আচার্যদেব বলছেন, এইটার মাধ্যমে এই ছোট বাচ্চাটা এইটা শিক্ষা দিল আমাদের সবাইকে যে আমরা ঠাকুরকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার মতো ভালোবাসি না। ঠাকুরকে ভালোবাসতে হবে নিয়ে সমস্ত কিছু দিয়ে, তাহলে সেটাকে নিঃস্বার্থ ভালোবাসা হবে। এইবার আমি আমার নিজের জীবনের কথা বলি। আমি ক্লাস 11-12 পড়ি, তখন বেসরকারি সৎসঙ্গের সঙ্গে আমি যুক্ত ছিলাম। ছিলাম বলতে কি এখনও আছি, যেহেতু কর্মসূত্রে আমি বাইরে থাকি, তার জন্য আমার সেইভাবে অ্যাক্টিভভাবে আমি যুক্ত না। কৃষ্ণনগরের আর বেসরকারি সৎসঙ্গের একাত্তর। তো যাই হোক, কৃষ্ণনগরে তখন চলছে ঋত্বিক সম্মেলন, 2009-10 সালের কথা, বিরাট আয়োজন। বর্তমান আচার্যদেব এসছেন ঋত্বিক সম্মেলনের আগে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য, সেই পরীক্ষা নিরীক্ষা করে গেছে। তখন আমাকে সিলেক্ট করা হলো যে তুমি হচ্ছে স্বেচ্ছাসেবকের ভূমিকায় থাকবে। আমাদের বেসরকারির যত সৎসঙ্গীরা আছে তাদের মধ্যে যুব যারা আছে, যাদের আর কি এই 20-25-এর মধ্যে বয়স, তাদেরকে সিলেক্ট করে রাখলো যে তোমরা গিয়ে যারা ভিআইপি আসবে তাদেরকে তোমরা আছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বা যা কিছু তাদের ব্যবস্থা তোমরা দেখা করবে। যথারীতি আমরা রেডি যাওয়ার জন্য। আর 2 দিন বাকি আছে, মানে ঋত্বিক সম্মেলনের জন্য 2 দিন বাকি আছে। তো 2 দিনের আগের দিন আমার এত প্রচুর দাঁতে ব্যথা, মানে অসহনীয় দাঁতে ব্যথা, জ্বর মতো চলে এসছে। তারপরে এবার আমি দেখছি তো আমার তো আর যাওয়া হবে না। তারপরে আমার যিনি ঋত্বিক যে বলেছিলেন তাকে আমি জানাই, উনি কিছু বলবেন না, উনি মুচকে এসে বললেন ঠিক আছে, কোনো ব্যাপার না। বলে আজ কিন্তু আচার্যদেব আসবেন আমাদের এখানে, ওই যেহেতু ওইখানে আর কি এত বড় উৎসবের আয়োজন হয়েছে, ওইখানে থাকতে পারবে না, ওনার ওপর বেতনটা ভালো লাগে। মানে আগের যিনি আচার্যদেব ছিলেন তিনি এসে কিছুদিনের জন্য মানে ডিসকাউন্টের জন্য আসবে, তুমি এসো একটা, আমাকে শুধু একটু বলবে। ঠিক আছে। তো উনি বিকেলবেলা ঢুকে গেছেন, আমাদের বেতনটা সবসময় আসলে বিকেলবেলা ঢুকে গেছেন সব পরিবারে। তো বিকেলবেলা আমরা ঘুষ থেকে দর্শন করেছি, দর্শন করে তারপরে আমি চলে আসছি। তখন রাতে কথা কমে গেছে, রাত মাটি টাড়ি খুবই একাকার অবস্থা, রীতিমতো মানে কথা বলারও অবস্থায় ছিল। যাই হোক, রীতিমতো তারপরে সকালবেলা বলছে, তারপরে আমার সকালবেলায় সম্ভবত দাদা বসলেন, এসো তুমি পারলে এসো। আমি গেলাম, গেলাম, গিয়ে আমি সবাই এরকম বসে আছে, হালকা রোদ আসছে, শীতকালের ব্যাপার, হালকা রোদ আসছে, রোদে এই মানে সারা বিছানার মধ্যে এক একটা গেলে এইভাবে দাদা বসে আছেন, কথা বলছে সবার সাথে। আমি ছোটো ছিলাম, তারপরে ঘুরে বসছি দূর থেকে খালি। এবার আমি কাউকে বলছি ওটা বলাতে কিছু না, আমি দূর থেকে বসে বসে মনে মনে ভাবছি যে আমাকে ঠাকুরের কাজের জন্য আমাকে চড়ানি করা হলো, আমি যেতে পারবো না। দাদা কি করি, আমার খুব ভালো লাগছে না, আমার তো যেতে খুব ইচ্ছা করছে। আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, মানে এটা বলে বাড়িতে এসেছিলাম। পরের দিনে যাওয়া আমার 12টার ট্রেন, পরের দিন। মানে তারপরে যে ব্যথাটা যে গেল, বলছে আজও গেল কালও গেল, তারপর থেকে আমার আর কোনোদিনের দাঁতে ব্যথা না, আমি ওই দাঁতে পার কোনোদিন গল্পই হলো না যে আর কোনো ব্যথা ব্যথা হবে। তারপরে গিয়ে রীতিমতো আমি স্বেচ্ছাসেবী তার ভালো মতো করলাম, বেশ সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে আসলাম। তো যাই হোক, এটা কীভাবে হলো আমি নিজেও জানি না। খালি আমি ওনার কাছে বলার সময় মানে আমি আমাকে ডাইরেক্ট বলিও নি, আমি দূর থেকে খালি বলেছি আর চোখ দিয়ে জল বেরিয়ে গেছি, বলতে যে আমাকে ঠাকুরের কাজের জন্য স্বয়ং করবো, আমি করতে পারলাম না, এটা বলে মানে চোখ দিয়ে একবার জল বেরিয়ে গেছে। তারপরে ঘটনাটা কী হলো আমি বুঝতে পারিনি। এটা হলো একটা ঘটনা। আর আমার ভাইয়ের একটা ঘটনা, আমার ভাই হচ্ছে এই সংস্কৃতি নিয়ে পড়াশোনা করতে, ও বিয়ে করছিল কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে। তো কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে
ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়। তারপরে তো আমাদের সবারই প্রাইমারি মানে সবার ইচ্ছে ছিল যে একটু হায়ার এডুকেশন নিই, তার জন্য অ্যাডমিশন টেস্ট যাদবপুরেও দেয়, আরেকটা হচ্ছে রবীন্দ্রনাথেও দেয়, দু জায়গাতেই চান্স পেয়ে। তো যাদবপুরে চান্স পাওয়ার পর যাদবপুরে রীতিমতো গেছে গিয়ে যেহেতু কল্যাণী ইউনিভার্সিটি আর যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে আকাশ পাতাল তফাৎ। এবার ওইখানে গিয়ে আর খাপ খাওয়াতে পারছে না। এইখানে ফার্স্ট ক্লাস পাস, কিন্তু ওইখানে গিয়ে আর মানে অনার্স টেকাতে পারলে এরকম একটা কিছু পর্যায়ে হচ্ছে না। তারপরে আমি যখন চাকরিতে জয়েন করে দিয়েছি, জম্মুতে ছিলাম, আমি জম্মু কাশ্মীরে ছিলাম, তো আমাকে ফোন করে একদিন কান্নাকাটি করছে যে এরকম ব্যাপার, আমার তো মনে হচ্ছে না আমি এগিয়ে যেতে পারবো এইটাই। তখন আমি খোঁজ নিলাম যে আমাদের বেতনের সবসময় মেস দাস তুই এক কাজ কর, তুই মন্দিরে কেন মেসটা আসছে, তোর কিছু করতে হবে, গিয়ে খালি একটা ভোট দিবি, ঠিক আছে তুই যখন বলছিস যাও। তারপর গিয়ে রীতিমতো বলেছে, বলার পরে তারপরে মেসটার কাছে বলেছে, বলার পরে তারপরে মেয়েটা বলছে যে ঠিক আছে তুমি এটা চালিয়ে যাও না, তোমার কোনো অসুবিধা হবে না, আশা করি কোনো অসুবিধা হবে না, চালিয়ে যাও, এই কথাটুকু শুধু বলেছে, চালিয়ে যাও। তারপরে পরবর্তী স্টেজে ও ওইখান থেকে ফার্স্ট ক্লাস নিয়ে বেরিয়ে পাস করে আজকে ও মানে কলেজের প্রফেসর হওয়ার ক্ষেত্রেও আবার আরেকটা প্রশ্ন আছে। এখানে কী হয়েছে, ও অনেকদিন ধরে নেট সেট পরীক্ষা দিচ্ছে, 2 নম্বর 4 নম্বরের জন্য কাট অফের জন্য আর হচ্ছে না করতে করতে আমি বললাম এই গত বছর তার আগের বছরের ঘটনা এটা, আমি বললাম তুই একবার চল আমার সঙ্গে দেবো চল। বলছে আমার এখন টাইম নেই, আমি যেতে পারবো না। আমি সময় লাগবে, বেশি দিনের ব্যাপার না, 2 দিনের ব্যাপার, যাবো আর ঠাকুর দর্শন করে প্রণাম করে চলে যাবো। তারপরে গেছে রীতিমতো যাওয়ার পরে সেইখানে আচার্যদেরকে প্রণাম করে আচার্য নিবেদন করেছে, বলছে দাদা আমার এরকম পরীক্ষা দিচ্ছি, 2 নম্বর 4 নম্বরের জন্য আমার হচ্ছে, বলছে তোমার কোনোদিনই হবে না। আচার্যদের তোমার কোনোদিনই হবে না, তুমি যতদিন নিজের থেকে শক্ত না হবে ততদিন তোমার খালি মনে হচ্ছে যে তুমি পরীক্ষা দিচ্ছ আর মনে হচ্ছে যে আমি পারবো না, তোমার মনে হচ্ছে, ওরা অ্যাকচুয়ালি তাই মনে হতো। আমাদের পরে বলছি যে ওরা অ্যাকচুয়ালি তাই মনে হতো যে আমার মনে হয় আমার দ্বারা হবে না। আর তার জন্য 2 নম্বর 4 নম্বর ছেড়ে যায়, যতদিন তুমি মন থেকে না শক্ত হবে ততদিন পারবে না। তারপরের বার আমি পরীক্ষা দিয়েছে, তারপরে পাস করে এখন চাকরিতে জয়েন করছি। এই হচ্ছে আমার জীবনের 2টো ঘটনা। যাই হোক, সবাই বেশি নিয়ে নিলাম, আপনাদের সকলের পারিবারিক মঙ্গল কামনা করে ঠাকুর চরণে প্রণাম জানিয়ে আমি আমার